গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। সবাই ভালো আছে তো বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। আজ শুভ সকাল তো বললাম, অনেক বেলা হয়ে গেছে। আজকে রান্নাবান্না সেরে একদম তোমাদের সামনে এসেছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 10:30। তো উঠে সমস্ত কাজ বাজ জানো তো যেগুলো থাকে বাসি করে টুরে চা খেলাম, চা খেয়ে রান্নাবান্না সারলাম, মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে একটু এই পাশে একটা দোকান ছিল, সেই দোকানে গেলাম, গিয়ে একটা শাড়ি কিনে আনলাম। যেহেতু আজ আমাদের একটা শ্রাদ্ধের নিমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে। কেউ যাবে না, শুধু আমি একা যাব। তো বাড়িতে সবাইকে বলে গেছে, একজন না নিমন্ত্রণ রক্ষা করলে হয়, জিনিসটা খারাপ দেখায় না বলো? প্রত্যেককে বলে গেছে, বাড়ির ফ্যামিলি শুধু, যদি কেউ না যায়। তো আমি যাব, সেই কারণে একটা শাড়ি নিয়ে এসছি। এই যে এটা হচ্ছে সুতির শাড়ি নিয়ে এসছি, এটা দেবো, ঠিক আছে। তো যাবো তো সেই 4টে, 3:30, 4টের দিকে। সেই কারণে এনে এখন রেখে দিলাম, কেন দোকানটা আবার যদি বন্ধ হয়ে যায়, সেই কারণে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, কি রান্না করেছি, কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে। গরমে না ভাল লাগছে না, জানো না, এতক্ষণ ওখানে বসেছি, একটু হাওয়া নেই, কি গরম লাগছে। ঠিক আছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি রান্নাবান্না করেছি আজকে। এই যে বন্ধুরা, এখানে আছে ভাত, মেয়েকে টিফিন দিয়ে দিলাম, আর অল্প করে করেছি, বুঝেছো, গরমে না যদি নষ্ট হয়ে যায়, সে কারণে। আর এখানে আছে দেখো কি রান্না করেছি, ডালের বড়া করে, মুসুরির ডালের বড়া করে ঝোল করেছি পাতলা করে, ঠিক আছে। আর চিচিঙ্গা ভাজা করেছি, এই যে একটু শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এখানে আছে ভেন্ডি ভাজা। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না দুপুরের, ঠিক আছে। তো চলো এগুলো ঢাকা দিয়ে রাখি। তো বন্ধুরা, এই যে ওখান থেকে এই পর্যন্ত কেচে দিয়েছি, এই যে আরও বাড়ির মধ্যে মেলে দিলাম, ঠিক আছে। চলো, প্রচণ্ড রোদ্দুর খা করছে, দেখো রাস্তাঘাট, ঠিক আছে। তো বন্ধুরা, সমস্ত কাজ সেরে একটুখানি শুয়েছিলাম, মাথাটা ধরেছিল, সেই কারণে। তারপরে উঠে বাসন কটা ছিল ধুলাম, ধুয়ে এই যে বৃহস্পতিবার ঠাকুর দিয়ে দিলাম, অনেকটা টাইম লাগে। মা এসে বসে আছে, এখন যাব, মেয়ে খাচ্ছে, এই যে আর ওই রকম মা বসে আছে। তো যাবো এখন, ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে একটা শাড়ি পরে নিয়েছি, একটা ব্লাউজ পরে নিয়েছি। আর শ্রাদ্ধ বাড়িতে তো যাবো, আর কি মানে ওখানে তো আর কোনো সাজাগোজার ব্যাপার নেই। তো এখানে দেখো শাড়িটাও নিয়ে নিয়েছি, আর মাও রেডি হয়েছে। এই খাওয়া দাওয়া করে আসলাম, আর মানে কি বলতো, গরমে না অনুষ্ঠান বাড়ি খেলে যে কি কষ্ট, কি কষ্ট। এমনিতে তো সারাদিন জল খাই, তারপরে আরো জল খেতে হচ্ছে। তো তোমাদের দাদাভাই বাড়ি এসে দেখি এখনো বাড়ি আসেনি, মানে এতটা গরমে কাজের চাপ এত। ফোন করলাম, বলছে একটু দেরি হবে আসতে, ঠিক আছে। তো চলো, আমি আবার গাড়িটি চেঞ্জ করবো, ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপর হচ্ছে সন্ধে দেখাবো। কখন আসবে যাই না, এই কাজগুলো আমি গুছিয়ে নিই, ঠিক আছে। আসলে আবার তার সেবা যত্ন, জল গুলিয়ে দিতে হবে, গামছা জোগাড় করে দিতে হবে, তার খাবার বেড়ে দিতে হবে, ঠিক আছে। চলো পরে আসছি। এই যে বন্ধুরা, চলে এসছে কর্তামশাই কাজ দেয়া, দেখো জামাটার কি হাল হয়ে গেছে গরমে, দেখেছো কি গরম। আর এই যে দেখেছো কে এসছে, এটা আমার একটা কর্তা, ছোট কর্তা। এসো না, তাকাই দিকে, তাকা, লজ্জা লাগছে। আর এই দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে তরমুজ, ঠিক আছে। এটাকে এখন ধুয়ে ফ্রিজের মধ্যে রাখবো। আর নিয়ে এসছে এই যে মন্দির দিয়ে, দাদা এ দেখো পুজো হয়েছে, প্রসাদ দিয়েছে মন্দিরে, ঠিক আছে। ফ্রিজের মধ্যে কিচ্ছু নেই, ঠান্ডা, দাদু পয়সা দেবে। আয়, কি অবস্থা, আয় আয়, দাদু পয়সা দেবে। হ্যাঁ, গরম লাগছে, দাদু কাছে 20 টাকা নিয়ে একটা ঠান্ডা নিয়ে তুই আমি খাওয়া যায়, তাড়াতাড়ি যা। কি হচ্ছে এটা বানানো? এই প্লেনে কে বসবে, তুই আর আমি? না, তাহলে দাদু আর তুমি। দাদু আর আমি? হ্যাঁ, হয়েছে। প্লেনটা রাখ, দাদুর আমি বসি। নিচে রাখ, নিচে রাখ, প্লেনটা নিচে রাখ, সোজা কর, সোজা করে রাখ প্লেনটা। এই যে এরকম, এখানে আমি বসবো আর এখানে দাদু বসবে,
এভাবে ওড়ে না, এটা এইভাবে ওড়ে। তাই? হ্যাঁ, যা ভালো করে উড়াও। না, আমি চেষ্টা করলে ভালো পুরো উঠবে না। মিষ্টি খাবি? দাদু মিষ্টি এনেছে, খাবি? না খাবো না। তরমুজ খাবি? না, কেন? ভালো লাগছে না। ইস, আমার বন্ধুরা দেখে নিচ্ছে তোর দাঁতগুলো ফাঁকা ফাঁকা দেখা। ই মা, বন্ধুরা দেখো একটু, তাকা 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 তাকা, ই কর ই কর ই কর। ইস, ছি। বন্ধুরা এখন বাজে 9টা। ভেবেছিলাম রান্নাবান্নার কিছু করবো না, যা আছে হয়ে যাবে। তো দিদির ছেলে এসছে, ছেলের বৌমা এসছে, তা আমার বাপের বাড়িতে এসছে। ওরা আবার বললো যে মাসি রান্নাবান্না করিস না, আমি এখানে খাস দিদার এখানে। তো আর বাজারে গেল, মাংস আনলো, দই মিষ্টি নিয়ে আসলো, খাসি মাংস নিয়ে এসছে। তো এখানে রান্না হচ্ছে। বোন বললো আয় এখানে এক জায়গায় মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করি। তো এখানে এখন যাব, গিয়ে দেখি কি রান্না বান্না হয়েছে, মানে করতে হবে। ওই তো ভাজাভুজি আছে, শুধু মাংস করবে আর ভাত করবে, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, তো চলো সবাই মিলে আজকে একসাথে বসেই খাওয়া দাওয়া করি। আমি তো খেতে খাবোই না, কেননা খেতে পারবো না, অল্প যদিও ভাই খাই একটুখানি, কেননা অবেলায় খেয়ে এসছি সেই কারণে। তো যাবো বলেছে যখন, না গেলে রাগ হবে, তো সেই কারণে যাবো, গিয়ে সবাই মিলে ওই যেটুক মানে যেটুক দরকার সেটুক খাবো। ঠিক আছে, চলো তরমুজটা ওদের একটু কেটে কুটে দেবো। তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো ভুলে গেছি। মেয়ের বান্ধবী মনে হয় ইসে গেছিলো, তোমার কি বলে, ওই নৈহাটি মায়ের কাছে। তো ওখান থেকে দেখো এই যে আমার জন্য আলতা সিঁদুর এনে দিয়েছে, আর একটা দেখো মায়ের সুন্দর একটা মূর্তি এনে দিয়েছে। মূর্তি মানে কি, পিকচার। এই দেখো নৈহাটির বড় মায়ের, খুব সুন্দর হয়েছে। এটাকে কালকে রেখে দেবো, এখন এখানে থাক। ভালো হয়েছে না? মেয়ে এনে দিয়েছে আমাকে। তো তো বন্ধুরা এই যে হচ্ছে আমার বড় বাপ, এই যে আমার মা, ওরম করে না, ভিডিও করছি না। এই যে আমার মা জননী, এই যে আমার বুনু। কি রান্না হয়েছে একটু দেখে, মানে কি রান্না হয়েছে তো আমি বন্ধুদের বলেছি। খাসির মাংস হচ্ছে। এখনো কতক্ষণ বাকি? এখন অনেকক্ষণ বাকি। আর এটা আমের টক। ও, এই যে আমের টক, মাংস আর কাঁঠালের আর এই ভাত। ইঁচড় আছে। ঠিক আছে, রান্না হোক তারপরে। এটা দুপুরবেলায় রেচে হ্যাঁ দেবো। এখানে বোনের বাড়ি চলে এসেছে, আর বোনের বাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 11টা। ঠিক আছে, তো দেখো অনেকটাও রাত্রির হয়ে গেছে, আর জায়গা ছোট, সে কারণে আমি 4 জনের জন্য ভাত বেড়ে নিলাম। ঠিক আছে, আর 2 জনের জন্য পরে 3 জনের জন্য আমাদের পরে বাড়বো, আগে 4 জনের জন্য বেড়ে নিলাম। তো ওদের এখন দেখো এখানে খেতে সব কিছু গুছিয়ে গেছে নিলাম, এখন ওদের খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা এখন প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে, সবাইকে খেতে টেতে দিয়ে ওদের একটু কাছে তারপরে আমরা আবার খেতে বসে পড়েছি। এখানে আমি খেতে বসে পড়েছি, ওই সাইডে বসেছে আমার বোন, আর পাশে মা বসে আছে, মা খাবে না। ঠিক আছে, তো চলো এই যে খেতে বসে পড়েছি মাংস দিয়ে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।